মিস্ত্রি দা এখানে কি ডুপ্লিসিটি ফুল ঝাড়ু বানানো হচ্ছে শুনলাম। এটা কি? আমি তো শুনলাম এরকমই, এই যে এত লম্বা লম্বা কি করে ঝাড়ু হচ্ছে এইটুকু টুকু এইটা। আমার হিসাবে তো ছোটটাই ভালো হয়। তাহলে মিস্ত্রি কিন্তু বলছে যে আপনার ছোট ঝাড়ুই ভালো হয়, কিন্তু ফুল ঝাড়ু ডুপ্লিসিটি ফুল ঝাড়ু বানানো হয়। আর এখানে এলাম এক জায়গায়, ঠিক আছে, দেখি কেমন ডুপ্লিসিটি ফুল ঝাড়ু বানাচ্ছে মিস্ত্রি, ওরকমই শুনেছি। ঠিক আছে, গিয়ে কথা বলে দেখবো কেমন আমাদের বানানো হচ্ছে ডুপ্লিসিটি ফুল ঝাড়ু শুনলাম। মিস্ত্রি দা এখানে কি ডুপ্লিসিটি ফুল ঝাড়ু বানানো হচ্ছে শুনলাম। এটা কি? আমি তো শুনলাম এরকমই, এই যে এত লম্বা লম্বা কি করে ঝাড়ু হচ্ছে এইটুকু টুকু কাটিতে। দেখো দেখো এইটুকু টুকু কাটিতে, দেখো এইটুকু টুকু কাটিতে আমার হাইটের ঝাড়ু, দেখো দেখো এত বড় বড় ঝাড়ু হচ্ছে নাকি? তাহলে এগুলো মিস্ত্রিরা ডুপ্লিসিটি করছে নিশ্চয়ই। আমরা একটু জেনে নি মিস্ত্রির কাছে কি করে এত বড় ঝাড়ু হচ্ছে। তা মিস্ত্রিদা এগুলো কি হচ্ছে? এত বড় বড় ঝাড়ু কি করে হয়ে যাচ্ছে এইটুকু ফুলে? এইটুকু ফুলে এত বড় ঝাড়ু এই গুজির জন্য হচ্ছে। গুজির জন্য হচ্ছে? তো দেখো বন্ধুরা, দেখো কিরকম চিটিংবাজি করে এত বড় ঝাড়ু বানিয়ে ফেলছে। এগুলো কি ঠিক? হ্যাঁ, না তো কি করবো, মানুষ তো লম্বা লম্বা ঝাড়ু চাইছে। তোমার তাই নাকি? মানুষ আমার হাইটের নাকি ঝাড়ু চাইছে? দেখুন, তাহলে এরাই বা কি করবে? আপনারা যে দোষ দেন ফুল ঝাড়ু ভেঙে যাচ্ছে, কেটে যাচ্ছে, আপনারা তো দোষ দিচ্ছেন। তাহলে মিস্ত্রিকে বলবো একটা ঝাড়ু বানিয়ে দেখাতে। দেখো এত বড় বড় নাকি গুজি, এত বড় বড় গুজি দিয়ে এক একটা ঝাড়ু বানানোর পর আমার হাইটে লম্বা ঝাড়ু হচ্ছে। তাহলে মিস্ত্রিদের দোষ নেই এখানে কিছু, আর এখানে যে যারা বিক্রি করে তাদেরও দোষ নেই। তাহলে কাদের দোষ এখানে? এখানে দোষ হচ্ছে কারোরই নেই। যেহেতু আপনারা বড় চাইবেন, মিস্ত্রি তো বানিয়ে দিতে হবে বড়। না হলে আপনারা দেখুন এত ছোট ছোট, যে এখানেও মনে হচ্ছে যেন ঝাড়ু আছে। দেখি, আপনারা তো মনে হয় বড় বড় ঝাড়ু চাইছেন। হ্যাঁ দেখুন, এটা এটা ছোট হাইটের ঝাড়ু। তো মিস্ত্রিরা এগুলো কি ছোট ঝাড়ু নেয় না নাকি? লাই বেশি বেশি লাই না, আর লম্বা ঝাড়ু চাইছে। সবাই গিয়ে লম্বা ঝাড়ু চাইছে। হ্যাঁ, দেখুন আমরা কি সবাই করব? তাহলে দেখুন, কিন্তু ভালো কোনটা হবে তোমার হিসাবে? আমার হিসাবে তো ছোটটাই ভালো হয়। তাহলে মিস্ত্রি কিন্তু বলছে যে আপনার ছোট ঝাড়ুই ভালো হয়, কিন্তু আপনারা চাইছেন বড়। যেহেতু এত বড় বড় গুজি না মারলে তো বড় হবে না, এটাই হচ্ছে ব্যাপার। আপনাদেরকে বলবো আপনারা ছোট ঝাড়ু কিনুন, ঠিক আছে, ভালো হতে ছোট ঝাড়ু কিনুন। আর আপনি যদি ভাবেন না আমার থেকে বড় ঝাঁটা নেবো, তো বড় বড় ঝাড়ু কিনুন। তা চলুন একটা ঝাঁটা বানিয়ে দেখাতে বলবো মিস্ত্রিকে কেমন ভাবে একটা ঝাঁটা বানাচ্ছে। তা চলো আমরা একটা ভিডিও বানাতে বলি, এটা সাইডে সরিয়ে দিই। চলো মিস্ত্রিদা আমাদের একটা ঝাড়ু বানিয়ে দেখাবে? হ্যাঁ দেখাবো, কেন দেখাবো। একটা দেখিয়ে দেখাও আমাদের দর্শকরা, আমার চ্যানেলে যারা বন্ধুরা, ভাইরা, বোনরা, মায়েরা আছে, তারা একটা ঝাড়ু বানানো দেখুক। ঠিক আছে, দেখাচ্ছি। ঠিক আছে, সব থেকে একটা বড় কথা দেখো, দেখুন আপনারা যে এই হাইটে ঝাড়ু চাইছেন, মাত্র দেখুন এক হাত থেকে দু হাত, এক হাত দু হাত হচ্ছে ঝাড়ু। আর আপনারা চাইছেন আমার থেকে বড় বড় ঝাড়ু। তাহলে তো মিস্ত্রিরা কি করবে? আপনাদের মতন বানিয়ে দিতে হবে। কারণ হচ্ছে কথাই আছে যে কাস্টমার হচ্ছে লক্ষ্মী, দোকানদার পেঁচা। ঠিক আছে, যারা আমরা ধরুন এগুলো নিয়ে নিয়ে বিক্রি করি, তাই আমাদের এবার আপনারা যেটা চাইবেন সেটা দিতে হবে। কিন্তু আমরা জানি ছোট ঝাড়ুই ঠিক হয়, সব থেকে ছোট ঝাড়ু বা সরু ঝাড়ু। আর আমাদের এত এত গুজি না দিলে এই বড় ঝাড়ুটা হবে না। তা চলুন আমি আমাদের মিস্ত্রিরা বলুক, কথা বলতে বলতে বানাই। হ্যাঁ দেখো, আগে ঘাস নিলাম আমরা। হ্যাঁ হ্যাঁ, তারপরে ঘাস নিব। হ্যাঁ, মানে যেটা পরিমাণ সেটা দিয়ে দেওয়া হলো নাকি? হ্যাঁ, আচ্ছা, তারপরে ঝাড়ুটা তারপর ঝাড়ুটা সাজাতে হবে নাকি? সাজিয়ে দেবো। হ্যাঁ, সাজিয়ে দিব। সাজানোর পর তারপর কাঠিটা তুলবো। আচ্ছা, ঠিক আছে, মানে যতটা পরিমাণ কাটি দরকার অতটা দিতে হবে। তুলবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেশি তুলতে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর তা আপনাদের মালিক কোথায়? আপনার যে এই যে বানাচ্ছেন মালিক কোথায়? মালিক তো বাইরে গেছে ঝাড়ু বিছতে। ঝাড়ু বিছতে গেছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তা ঠিক আছে, একটা বানিয়ে দেখাও আমাদের। আচ্ছা, যত পরিমাণে আমাদের ঘাস লম্বা থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, কত করবো বানিয়ে নেওয়া হলো নাকি? তারপর হ্যাঁ, আচ্ছা, জাস্ট খালি ঘুরিয়ে দেওয়া হলো। তাহলে ঘুরিয়ে দিবো। বাস বাস বাস। তারপর আপনারা ভাবছেন যে এত সহজ নয় কিন্তু কাজটা। মালটা ধরুন সাজাতে হয়, গুছাতে হয়, তারপরে কাটি মেরে একদম টোটাল এই ঝাড়ুটা আমি ফিনিশিং দেখাবো, মিস্ত্রির হাত থেকে ফিনিশিং দেখাবো পুরো ঝাড়ুটা। আচ্ছা, প্রথমে তার মেরে নেওয়া হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, তার মানে সাজিয়ে তার মারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আজ বিশেষ কারণ হচ্ছে একটা ঝাড়ু কেমন তৈরি হয় আপনাদেরকে সেটা তুলে ধরছি। তা যদি ভিডিওটা দেখবেন পুরো। আচ্ছা কাটি কম আছে। আচ্ছা, ওর জন্য দিয়ে দিতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, যাতে মালটা না খুলে যায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখুন মিস্ত্রিরা শুধু যে নিজের পয়সা নেওয়ার জন্য কাজ করে তা নয়, আপনাদের দিকটাও দেখে। দেখুন ঝাড়ুটা দেখুন, জাস্ট একটা করলে দেখুন কত লম্বা হয়ে গেল। মানে প্রায় ধরুন আমার এই যে আমার গলা অবধি ঝাড়ুটা লম্বা। এবার টোটালটা একটু দেখাও আমাদের, ফিটিং করে কেমন ভাবে টোটাল করতে হচ্ছে। আচ্ছা, ফিটিং, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এরকম মাল হবে নাকি? আচ্ছা আচ্ছা,
মানে এরকম ফিতে হবে। আর এখানে এখানে একটা তার মেরে দেখি, কেমন তার মারো তোমরা, তোমাদের একটু তার মেরে দেখো। আচ্ছা, এরকম করে খালি তার মারলেই শক্ত হবে নাকি? হ্যাঁ। আচ্ছা, এটা মোটামুটি এই ঝাড়ুটা কতদিন যেতে পারে তাও আন্দাজ? আন্দাজ তাহলেও 3-4 মাস। 3-4 মাস নাকি? আচ্ছা, 3-4 মাস চলে যাবে, ঠিকই আছে। এটা আপনার 50-60-70 টাকা দিয়ে ঝাড়ু কিনে 3 মাস গেলেই আমার মনে হয় এটা ঠিক আছে। তাও যাই বলো বলো, আগের থেকে কিন্তু এখন ঝাড়ু আপনারাও জানেন খুব খারাপ হয়ে গেছে। আগে একটা ঝাড়ু নিলে পরে মোটামুটি 1 বছর চলে যেত, সেই ঝাড়ুটা আজ বেশি দিন যায় না, বেশি যায় যায় না, না, এই 3 বেশি মাস। যায় না। আচ্ছা আচ্ছা, তার কারণ কি একটু বলা যাবে? হ্যাঁ, কারণ আছে। এই মাল কি পাকতে দেওয়া হচ্ছে না? না, পাকতে দেবো। আচ্ছা, মানে অ্যাডভান্স, মানে আগে আসতো এপ্রিল মাসে মাল, আর এখন আপনার 3 মাস আগে অ্যাডভান্স কেটে দেয়, মানে মাল আগে পাকতে কেটে দেওয়া নিচ্ছে, হচ্ছে না। তারপর শুকতে দিচ্ছে না, কাঁচা মাল দিয়ে দিচ্ছে, আচ্ছা, তার জন্য এমনি হচ্ছে। যে কারণে মাল পচে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যেমন দেখা যাচ্ছে, দেখুন একটা জিনিস দেখায় আপনাদেরকে, এই দেখুন পচা মাল আছে এখানে, এই দেখুন, দেখুন এখানে পুরো সাদা সাদা, মানে এটা পচে গেছে, হ্যান্ডেলটা পুরো পচে গেছে। এটার কারণটা কি? এই কাঁচা মালের জন্য কি? হ্যাঁ, এটা কাঁচা মালের জন্যই আচ্ছা, হচ্ছে। আচ্ছা। তার মানে যারা ব্যবসা করে তাদের, যারা তার মানে ব্যবসা করে, যেমন আমি কিছুদিন আগে শুনলাম একজনের 1.5 লাখ টাকা লস হলো। এই যে ভারী বৃষ্টি হলো, বৃষ্টিতে না মানে প্রায় তার 50 বান্ডিল মাল পুরো নষ্ট হয়ে গেছে, মানে এই সেম এরকম ভিজে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তার মানে আমাদের এই ব্যবসাতে লস ভালোই আছে, মানে যখন লস হবে তো ভালোই হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বেশি লস হলে অনেক লস হবে। লস হয়ে যাবে। হুম। আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারছেন, মানে ধরুন 6,000 টাকা করে বস্তা, যদি 50 বস্তা যায়, মোটামুটি 3 লাখ টাকা তার লস সলিড, একবারে কোনো কথাই হবে না। হ্যাঁ। আমাদের ব্যবসাটাই হচ্ছে এরকম। আর এই কারখানার মালিক হচ্ছে আমি। এবার আমি এই ভিডিওগুলো বানাই বলে আপনাদেরকে তুলে ধরলাম কথাটা। আমাদের ব্যবসাটা এরকমই, যে লাভ কিন্তু সেরকম নেই, মার্জিন, কিন্তু লস হলে মানে একদম বসিয়ে দেবে। ঠিক আছে, তা চলুন একটা ঝাড়ু বানানো তো দেখালাম আপনাদেরকে। আর যদি ভিডিও ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর এ হচ্ছে আমারই মানে মিস্ত্রি, আমারই কাজবাজ করে অনেক দিন থেকে, প্রায় 2 বছর হয়ে গেল আমার কারখানা করা। ঠিক আছে, তা আমার এইটা আমি এখানেই থাকি। তা ওই ভিডিওটা আপনাদের তুলে ধরলাম। আপনারা ভাবেন যে ফুল ঝাড়ু আমরা ঠিকই বানাই, আমাদের যদি ফুল খারাপ থাকে আমাদের এখানে কিছু করার থাকে না। তাই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালোভাবে থাকবেন।